এইখানে একটা অঞ্জনা একটা ব্র্যান্ড শিল্পী সমিতি। আমার কোশ্চেন হয়েছে, মণি তার সন্তান না, এটা স্পষ্ট নাকি মণি? এটা স্পষ্ট, যার প্রমাণ একটা সাংবাদিক গিয়েছিলেন, তার ফুটেজও আছে। মণি এবং পনির তারা দুই ভাই, তার দুইটা বোন, একটা বোন ঢাকায় বিয়ে হয়েছে, ভালো অবস্থানে আছে। তার বাবা জীবিত আছে, 5 দোনায় আছে নরসিংদী, মা মারা গেছে। তো আমার কথা, একটা নিঃসন্তান আর্টিস্ট, সেটা যদি তায়েব ভাইও হয় বা আমি একজন ছোট পরিচালক প্রযোজক, আমিও রাখতে পারি একটা মেয়েকে বা একটা ছেলেকে, কিন্তু আমি যে তারে রাখলাম, আমারও তো দায়িত্ব থাকে যে আমার ওরে দেখাশোনা করতেছি, আমি বিপদে পড়ছি, জ্বরে ভুগতেছি, আমারও তো সে দায়িত্ব নিয়ে হাসপাতাল নিবে। এখানে মনির কাছে এই জাতির সামনে আমার প্রশ্ন, যে তুমি তো ব্যক্তিগতভাবে জানো যে অঞ্জনা আপা আমার অনেক সফর সঙ্গী, অনেক জেলায় আমরা বেড়াইতে গেছি, রাত কাটাইছি, দিন কাটাইছি। তাইলে আজকে আমি বিপ্লব একা না, আন্না আপা, ওই কেয়া আপা, শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন, তায়েব ভাই থেকে মিশা সওদাগর আঙ্কেল, এরা যারা ঘনিষ্ঠ, এই সে যে অসুস্থ হইল, ঠিক আছে, সে ব্রেন স্ট্রোক করছে, যখন সে বিছানায় পায়খানা প্রস্রাব করতেছিল, তখন কেন তুমি আমাদেরকে, যারা পারিবারিকভাবে আমরা জড়িত, যে একটা অঞ্জনার ডাকে আমি রাত 3টায় চলে গেছি তোমার জন্মদিনের কেক কাটতে, ওই দিন রাত্রে আমি আমার পরিবার সহ তোমার বাসায় ছিলাম, কেন জানলাম না যে বিপ্লব, এক সময় তুমি বিপ্লব ভাইয়া, একটা মিনিট আমি ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, আমাকে বলতে দাও আগে, তুমি খন্ডাও ভাইয়া, তারপরে আসলা আঙ্কেল, হইতেই পারে সম্পর্কের কারণে তুমি ভাইয়া ডাকছো, আঙ্কেল ডাকছো, আমি তোমাকে সন্তান স্বরূপই বলি, যেহেতু অঞ্জনা আপা আমার বোন, তার সন্তান মানে তুমি আমার সন্তান। তো আমাদের কাছে তুমি এটা বলতে পারবা না যে তুমি অঞ্জনা আপার জন্মের ছেলে। তো যাই হোক, আমার মনে হয় দুলাভাইও জানেন, কিন্তু তুমি কেন শিল্পী সমিতিকে বা আমাদেরকে ইনফর্ম করলা না? আচ্ছা, ভুল করছো, মাথা ঠিক ছিল না। যখন একজন সুচরিতা ভাবি, একজন কেয়া ভাবি, একজন অভিনেত্রী আন্না ভাবি এবং আমি, আমার সাথে একজন ফুটবলার ভাই, আমরা গেলাম অঞ্জনা আপাকে দেখতে সিসিউতে, ইউনাইটেডের হাসপাতালে। একটা মিনিট, তখন তোমাকে আমি প্রশ্ন করলাম, এই মণি, অঞ্জনা আপা কি তোমার? অঞ্জনা আপা কি তোমার একার? অঞ্জনা আপা আমাদের চলচ্চিত্রে সারা বাংলার, কেন তুমি আমাদেরকে জানাইলা না? তুমি একটাই কথা বললা, মামা এটা নাই বলি। আচ্ছা, যাক, আম্মু তো না করেছে। তোমার আম্মু না করছে, আইসিইউতে বসেও কি না করছে? আচ্ছা, এখন আচ্ছা, একটা মিনিট, ওটা আমি ক্লিয়ার করি। তারপর তোমাকে প্রশ্ন করলাম, না তোমাকে প্রশ্ন করলাম, অঞ্জনা আপা কবে ভর্তি হয়েছে? তুমি বললা 21 তারিখ। না 21 তারিখ না, 24 তারিখ। আমাকে তো বলতে দিতে হবে। ও বলবে না, আমি ধরে দেবো। আপনি প্রশ্নটা বলেন, প্রশ্নটা বলেন। আচ্ছা, তাহলে 24 তারিখে যদি সে আইসিইউতে যায়, 25 তারিখে অঞ্জনা আপা 25 তারিখে বৈশাখী ওই এটা 24 তারিখে কাঞ্চন ভাইরে পোস্ট দিছে। হ্যাঁ, এটা তো 24 তারিখে তার জন্মদিন জানাইছে। একটা মিনিট আরেকটু ক্লিয়ার করে দেখো, অঞ্জনা আপার যদি একটা সই থাকে, শিল্পী সমিতির মাধ্যমে সেটা বন্টন হবে, শিল্পীকে দেও, দুলাভাইকে দেও। অঞ্জনা আপা যদি ওকে কিছু দিয়ে দেয়, আমরা তো দাবি করি নাই যে অঞ্জনা আপার এই শাড়িটা তুমি আমার ওয়াইফকে দাও, সম্পূর্ণ তোমাকে যদি সে স্বেচ্ছায় দান করে দেয়, লিখিত দিয়ে দেয় তোমার। কিন্তু আমি তো জানি অঞ্জনা আপার একটা বাড়ি আছে উত্তরা দক্ষিণখানে, একটা বাড়ি আছে মাতুয়াইলে, একটা আদাবারে, এগুলো শুনছি। সত্য মিথ্যা তুমি জানো, দুলাভাই জানে, ওই ড্রাইভার সাহেব জানে, আর অঞ্জনা আপার আত্মা জানে। আমি বলি, তোমাকে যখন আমি শিশুর সামনে বললাম যে কেন তুমি তারে এই ইউনাইটেড হাসপাতাল থেকে পিজি মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এই জায়গা কেন নিবা, তুমি বলছো আমার টাকা নাই। তা আমি বললাম টাকা থাকবে না কেন, তার এই সম্পদগুলা কোথায়? এটা কিন্তু আমার কাছে ভিডিও আছে, তুমি বলছো মামা আছে, সব আছে। এর পরবর্তীতে আমরা যখন দেখে আসলাম অঞ্জনা আপাকে, সে শুধু এরকম করতেছে আর বলতেছে, সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাও। এগুলো সুচরিতা ভাবির কাছ থেকে আপনারা শুনে নেবেন। এর পরবর্তীতে ক্যান্টিনে বৈশা তুমি বললা তার কিচ্ছু নাই মামা, আছে সোনা গয়না, তাও বিক্রি করে নিয়েছো, সেটারও তোমার রিসিপ্ট নাই। তারপর তুমি বললা কিচ্ছু নাই। দুইটা ভিডিও তোমার দুই রকম। আমি পোস্ট করার পর আমার আইডিটা চলে গেল, এখন আইডি লক। তার মানে আমি এগুলো বুঝি মামা, আমার আইডি কিন্তু এখনো ওপেন না। আমাকে তখন বলতে দিতে হবে নাকি? আপনি একা বললে তো হবে না। স্পেসিফিক আমার জিজ্ঞাসা ওইটাই যে তুমি দুই রকম বললা, কোনো কোশ্চেন ছিল তুমি দুই রকম বললা, না সেখানে সামনে বললা সব আছে মামা, এখন আপনি এটা বলে কি বোঝাতে ক্যান্টিনে বললা কিছুই না। আপনি এখন এই কথাগুলো বলেন, এটা আপনি এটা বলে কি বোঝাতে চাচ্ছেন? তোমার না, তুমি তো দুই রকম ভিডিও দিছো। আমি